আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন ২ টা ক্যান্ডেলস্টিক সম্পর্কে ধারণা দিব যেগুলো আপনার মার্কেটে 90 থেকে 95% কাজ করে। এটাকে আপনি ক্যান্ডেলস্টিক প্যাটার্নও বলতে পারেন অথবা রিভার্সাল প্যাটার্নও বলতে পারেন অথবা 3 ক্যান্ডেল প্যাটার্নও বলতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা দেখেন, যেটা ভেরি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আজকের এই ক্লাসটা সম্পূর্ণ ভিডিওটা দেখেন। তাহলে আমি আপনাদের A to Z বোঝাবো এবং মার্কেটে গিয়েও দেখাবো যে এটা আসলে রেসপেক্ট দেয় কিনা। যদি মার্কেটে আমাদের সুযোগ হয় আমরা ট্রেডও প্লেস করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমাদের সিগন্যাল নিয়ে ইনকাম করতে যাচ্ছেন ডিসক্রিপশন বোর্ডে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। ইনশাল্লাহ আমাদের টানা প্রফিটেবল, প্রত্যেকটা দিন প্রফিটেবল সিজন চলে। তো আজকে আমরা কথা বলবো মর্নিং স্টার এবং ইভিনিং স্টার নিয়ে। এটা যদি আপনি মার্কেটে পান, কোনটা কোথায় কিভাবে পেলে আপনার কোন জায়গায় বেশি রেসপেক্ট দিবে সবকিছু কিন্তু আলোচনা করব। এজন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা আপনারা আমার আগের ক্লাসগুলো দেখেন নাই তারা আমাদের আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবেন। আমাদের ট্রেডিং এর A to Z ক্লাস চলতেছে। আপনাকে অন্য কোথাও আর ক্লাস করতে হবে বা হবে না, বা অন্য কোথাও আপনাকে কোর্স করতে হবে না। আপনি সম্পূর্ণ ভিডিওগুলো দেখলেই ইনশাল্লাহ বুঝতে পারবেন আমি এমনভাবে টিউটোরিয়ালগুলো মেক করতেছি। তো আজকে আমরা কথা বলবো মর্নিং স্টার এবং ইভিনিং স্টার নিয়ে। তো আমরা সর্বপ্রথম কথা বলবো মর্নিং স্টার ক্যান্ডেল নিয়ে। সো মর্নিং স্টার ক্যান্ডেলটা আপনার কোথায় হইলে আমরা কোন ডিরেকশনে যাব। সো মর্নিং স্টার ক্যান্ডেল মূলত সাধারণত ডাউন ট্রেনে যদি হয়, আমরা সর্বপ্রথম কথা বলবো মর্নিং স্টার ক্যান্ডেল নিয়ে। দেখেন মর্নিং স্টার ক্যান্ডেল। তো আমরা সর্বপ্রথম মর্নিং স্টার ক্যান্ডেল নিয়ে আমরা কথা বলছি। এটা কিভাবে তৈরি হবে সেটা এখন আমি আপনাদের দেখাচ্ছি। সাপোজ আমরা একটা ডাউন ট্রেন অঙ্কন করি এখন। এর মধ্যে দু একটা গ্রিন ক্যান্ডেল আসতে পারে, কারণ মার্কেট তো সবসময় যে আপনার স্যালারি প্রেশার খুব বেশি থাকবে ওই জায়গায় তো আমি বলি যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ট্রেডগুলো একটু অ্যাভয়েড করা। তো মাঝে মাঝে দু একটা গ্রিন আসতে পারে, যখন গ্রিন দু একটা আসবে যে না একটু বাইরের প্রেশার আছে রিভার্সাল প্যাটার্ন, তখন একটু বেশি কাজ করে। অন্যরা এইভাবে বলে না ভাই, আমি সবকিছু এ টু জেড আপনাদের বোঝানোর চেষ্টা করি যাতে আপনার ট্রেডিং থেকে ভালো কিছু করতে পারেন। দেখেন এভাবে মার্কেট নিচে আসতেছে, আবারও নিচে আসতেছে। হুম, তো নিচে আসছে, এগুলাতে কিন্তু উইক মুইক থাকতে পারে, তো উইক মুইক কিন্তু এগুলোতে থাকতে পারে। তারপর এখানে এসে একটা ছোট রেড ক্যান্ডেল তৈরি করছে। সাপোজ সাপোজ একটা ছোট রেড ক্যান্ডেল তৈরি করছে, হ্যাঁ? মানে সেলার আসতেছে, এখানে বায়ার আসছে, বা সেলার আসতেছে, এখানে এসে সেলার লো হয়ে গেছে, মানে সেলারের শক্তি এখানে কমে গেছে। তো এর উইকও থাকতে পারে, আবার সাপোজ একটা উইক দিয়ে দিচ্ছি, ছোট করে একটা উইক দিয়ে দিই। তো এই তো আমি এখানে একটা উইক দিয়ে দিলাম, তো উইক থাকতেও পারে আবার নাও থাকতে পারে। ঠিক আছে? তো সাপোজ এখানে উইক থাকবে, ছোটমোটো একটা উইক থাকবে, যেখানে উইক একটা থাকলো মনে করেন। তারপরে হচ্ছে এগুলো তো উইক তো অবশ্যই থাকবে, তো উইক আর অঙ্কন করে দেখাচ্ছি না। তারপরে এখানে বায়ার চলে আসলো। বায়ার ক্যান্ডেলটা একটু বড় করি। ওকে। তারপর এখানে বায়ার চলে আসলো, তার মানে এখানে কিন্তু সেলার অলরেডি তার শক্তিটা হারিয়ে ফেলছে। মানে এভাবে একটা ডাউন ট্রেন্ড মার্কেটে আসতেছে, ডাউন ট্রেন্ড মার্কেটে আসার পর এখানে সেলার তার শক্তিটা একদম হারিয়ে ফেলছে। হুট করে এখান থেকে বায়ার আসছে, তার মানে এখান থেকে রিভার্সাল হতে পারে মার্কেট। ঠিক আছে? তো এটা আমাদের কি ক্যান্ডেল তৈরি হয়েছে দেখেন তো। আমি আপনাদের একটু আগে কি দেখাইলাম? মর্নিং স্টার। ঠিক আছে? সো মর্নিং স্টার ক্যান্ডেলটা, এই যে তিনটা ক্যান্ডেলের সমন্বয় মর্নিং স্টার হয়। যখন আপনি মার্কেটে ডাউন ট্রেন্ড মার্কেটে এরকম ক্যান্ডেল পাবেন, হ্যাঁ, দেখবেন যে আপনার সেলারের এখানে শক্তি এসে শেষ হয়ে গেছে কিন্তু। মানে সেলারের শক্তি প্রায় এখানে শেষের দিকে, যে একদম ছোট ক্যান্ডেল তৈরি হয়েছে। তারপরে একটা বায়ারের প্রেশার আসছে যে না এখানে, তাহলে তার মানে বায়ার আছে, নেক্সট ডে বায়ার আসতে পারে, আপনি আপের জন্য একটা ট্রেড প্লেস করবেন। ঠিক আছে? দেখবেন এটা আপনার উইনিং রেশিও অনেক ভালো থাকবে। এখন আপনি বলতে পারেন যে ভাই এটা আর কোথায় সবচেয়ে বেশি রেসপেক্ট দেয়। তো এটা যদি আপনার সাপোর্ট লেভেলের কাছাকাছি থাকে তাহলে কিন্তু মার্কেটে আরো অনেক ভালো রেসপেক্ট দেয়। সাপোজ আমি আপনাকে বলি, আমি দেখাই আপনাকে। তো এভাবে মনে করেন মার্কেট গেছে, সাপোজ এভাবে গেছে, মানে আমি তো এখানে প্রপার ভাবে অঙ্কন করতে পারতেছি না, বাট আপনারা বুঝে নেবেন যে মার্কেট নিচে আসছে, আসার পর হালকা একটু উপরে আসছে, আসার পর মার্কেটে আবারও কি শুরু করছে, আবারও নিচে আসা শুরু করছে। সেইভাবে তো ডাউন ট্রেন্ড গুলো চলে, তাই না? যে মার্কেট এভাবে নিচে আসা শুরু করছে। এখানে উইক দিয়ে দিলাম, একটা উইক দিয়ে দিলাম, দেন আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, মানে এখানে বায়ার যেহেতু এখানে সেলার প্রেশারটা অনেক মানে কম হয়ে গেছে, সেলার প্রেশার কম চলে আসছে এবং একটা বায়ার এন্ট্রি নিয়ে নিছে। হ্যাঁ,
যখন আপনার এরকম একটা সাপোর্ট লেভেলে, আমি আপনাদের দেখাই, এরকম একটা সাপোর্ট লেভেলে, এই যে মনে করেন এটা একটা সাপোর্ট লেভেল, হ্যাঁ, এটা একটা সাপোর্ট লেভেল। সাপোর্ট লেভেল কেমন, মানে প্রিভিয়াসে মার্কেট এইখান থেকে উপরে গেছে, এখান থেকে মার্কেট উপরে গেছে, লাইনটা একটু 19-20 হয়েছে, যার কারণে হয়তো এটা আপনার বুঝে নেবেন আর কি। এভাবে মার্কেট এসে এখান থেকে রিট্রেস করে মার্কেট আবার উপরে উঠছে, উপরে উঠে আবার নিচের দিকে আসছে, এভাবে এসে যদি এইখানে এই সাপোর্ট লেভেলে যদি আপনার যদি মর্নিং স্টার ক্যান্ডেল তৈরি হয়, তাহলে নেক্সট ক্যান্ডেল আপনি আপের জন্য যাবেন, এটার অ্যাকুরেসি অনেক ভালো থাকে আরো। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছেন যে মর্নিং স্টারে আপনারা কিভাবে ট্রেডগুলো করবেন। হুম, এটা মূলত ডাউন ট্রেনে এসে ট্রেডটা করবেন। এখন আসি আমরা ইভিনিং স্টার ক্যান্ডেল নিয়ে। তো এখন আমরা কথা বলবো ইভিনিং স্টার ক্যান্ডেল নিয়ে। ইভিনিং স্টার ক্যান্ডেল কোথায় তৈরি হয়, আমরা কিভাবে ট্রেড করব, সেটা এখন আমরা জানবো। তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন। তো আমরা ইভিনিং স্টার ক্যান্ডেলের কথা বলি। ইভিনিং স্টার ক্যান্ডেল মূলত আপ ট্রেন্ডে, দেখেন আমি আপনাদের দেখাই, এভাবে মার্কেট উঠতেছে, মার্কেট এভাবে উঠতেছে। সো এভাবে আমাদের মার্কেট কিন্তু উঠতে আছে, তাই না? মানে এক কথায় আপ ট্রেন্ডের দিকে মার্কেট এভাবে উঠতেছে। তো উঠার পরে এভাবে মনে করেন উঠতেছে, এখানে মাঝে দুই একটা রেড ক্যান্ডেলও থাকতে পারে, আপনারা ডেমোতে প্র্যাকটিস করলেও বুঝতে পারবেন। সাপোজ এখানে সেলার আসছে, আসার পর আবারও বায়ার আসলো, এখানে আমি এই জন্য দেখাই, নইলে আবার আপনারা অনেকে বুঝবেন না। তারপর আবারও মনে করেন বায়ার আসছে, হ্যাঁ, তো মনে করেন বায়ার আসলো, আসার পরে তারপর এখানে বায়ারের শক্তিটা কিছুটা কমে যাচ্ছে, এটা আমি উইক দিয়ে দিলাম। হুম, তো বায়ারের শক্তি এখানে এসে কিছুটা কমে যাচ্ছে, মানে কমে গেছে অলরেডি, এখানে এসে কমে গেছে, মানে স্ট্রং স্ট্রং ক্যান্ডেল গুলো তৈরি হচ্ছে, কিন্তু এখানে এসে সে অনেক ছোট একটা ক্যান্ডেল তৈরি করছে, এতে বোঝা যায় যে এখানে আমাদের বায়ারের শক্তিটা কমে গেছে। একটা প্রপার আপ ট্রেন্ডের ভিতরে এরকম হবে। তারপরে দেখবেন যে একটা এখান থেকে সেলার এন্ট্রি নিছে, ঠিক আছে, সেলার এন্ট্রি নিছে, এটাতে এখানে উইক থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তো দেখেন এখানে আপনারা একটা আপ ট্রেন্ড মার্কেটে আমরা দেখলাম যে একটা আপ ট্রেন্ড মার্কেটে এখানে সেলারের, সরি বায়ারের প্রেশারটা এখানে কমে গেছে। তো যার ফলে সেলার এখান থেকে এন্ট্রি নিচ্ছে, যখনই সেলার এভাবে আপট্রেন্ড মার্কেটে এভাবে এন্ট্রি দিবে, তিনটা ক্যান্ডেলে আপনি বুঝে নেবেন যে এই ধরনের ক্যান্ডেল তৈরি হয়েছে, মানে এটা কি ক্যান্ডেল, ইভিনিং স্টার ক্যান্ডেল। দেখেন তো এই ক্যান্ডেলের মতো না, এগুলো তো মানে উইক মুইক থাকতে পারে, হ্যাঁ, এগুলো তো আবারও বলতেছি, এগুলো তো উইক, এখানে উইক থাকতে পারে, এখানে উইক থাকতে পারে, যেমন এটা তো উইক আছে, এটা তো উইক আছে, এখানে উইক অঙ্কন করে নেই, থাকতে পারে আবার নাও থাকতে পারে। হুম, সো বুঝে নেবেন আর কি। তো ওই ছোট মোটো একটা উইক থাকতে পারে। তারপর আপনি কি করবেন, এখান থেকে কি করবেন, ট্রেড কোন কোন ডিরেকশনে প্লেস করবেন বলেন তো, ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করবেন, পরের ক্যান্ডেল আপনি ডাউনের জন্য ট্রেড প্লেস করবেন, এবং দেখবেন এটা আপনার উইনিং রেশিও অনেক ভালো দিবে। আপনি মার্কেটে যখনই পাবেন, এটা মার্কেটে তৈরি হয়, বাট সময় নিয়ে একটু দেখতে হবে, দেখবেন এটা মার্কেটে তৈরি হবে, যখনই তৈরি হবে তখনই আপনি ট্রেড প্লেস করবেন, এবং এটার উইনিং রেশিও অনেক ভালো থাকে। এখন এটা সবচেয়ে বেশি রেসপেক্ট কোথায় দেয়, আপনার প্রশ্ন থাকতে পারে এটা সবচেয়ে বেশি রেসপেক্ট কোথায় দেয়। তো আমি এখন দেখাচ্ছি আপনাকে, এই যে দেখেন মার্কেট মনে করেন আপ ট্রেন্ডে গেছে, যাওয়ার পর এখান থেকে মার্কেট নিচে হালকা একটু নিচে আসতেছে, হ্যাঁ, ওকে। তো দেখেন মার্কেট একটা প্রপার আপ ট্রেন্ড মার্কেট, এইভাবে আপ ট্রেন্ড মার্কেট তো চলে। তারপর এইখানে এসে দেখেন যে আপনার হচ্ছে বায়ারের প্রেশারটা কমে যাচ্ছে, কমে গেছে, আবারও আপ ট্রেন্ড মার্কেট এসে এখানে কমে গেছে, এরপর আপনার একটা রেড ক্যান্ডেল আসছে, এইটা আপনার কাজ করবে যে রেজিস্ট্যান্স লাইনে যদি আপনার এরকম ইভিনিং স্টার ক্যান্ডেল আসে, দেখেন রেজিস্ট্যান্স লাইনে যদি ইভিনিং স্টার ক্যান্ডেল আসে, তাহলে নেক্সট ক্যান্ডেল আপনি ডাউনের জন্য রেড প্লেস করবেন। এখন রেজিস্ট্যান্স লাইনটা আপনাকে ড্র করে দেখাচ্ছি আপনাকে, হ্যাঁ, এই যে দেখেন এটা হচ্ছে রেজিস্ট্যান্স লাইন। তো আপনি প্রিভিয়াসে ফলো করবেন, হ্যাঁ, মার্কেট প্রিভিয়াসে ফলো করবেন, যে প্রিভিয়াসে একটা রেজিস্ট্যান্স লাইন আসে কিনা, যদি থাকে সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট, না থাকলেও আপনি ট্রেড প্লেস করতে পারেন, বাট থাকলে আপনার জন্য উইনিং রেশিওটা আরো অনেক ভালো থাকবে। আপনি প্রিভিয়াসে মার্কেট দেখবেন, এদিকে দেখবেন যে মার্কেটে একটা এখানে কোনো রেজিস্ট্যান্স লাইন আছে কিনা, যে না ওইদিকে একটা রেজিস্ট্যান্স লাইন আছে, এবং মার্কেট এখানে এসে ইভিনিং স্টার ক্যান্ডেল তৈরি করছে, আপনি নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য চলে যাবেন। ঠিক আছে, এরকম তিনটা ক্যান্ডেল তৈরি করছে, মানে এরকম এরকম তিনটা ক্যান্ডেল তৈরি করছে, পরবর্তী ক্যান্ডেল আপনি ডাউনের জন্য যাবেন। ভাই আপনার উইনিং রেশিও
কি বলবো 90 থেকে 95% দিবেন। আপনি প্রথমত ডেমোতে প্র্যাকটিস করেন, এই ভিডিওতে কমেন্ট করবেন, আর আমাদের টিউটোরিয়ালগুলো কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। তো আমি অবশ্যই আপনাকে এখন মার্কেটে গিয়ে দেখাবো, যদি সুযোগ হয় আমি ট্রেড প্লেস করব। তো এখন আমি আপনাদের মার্কেটে নিয়ে যাচ্ছি। আচ্ছা, আমি আপনাদের এখানে আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এই জিনিসটা আসলে ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, সবার জন্য। সো ইভিনিং ইভিনিং স্টার ক্যান্ডেল বলেন আর যেই ক্যান্ডেলই বলেন, তো আমরা সাপোজ এখানে ইভিনিং স্টার ক্যান্ডেল তৈরি হয়েছে, তো ইভিনিং স্টার ক্যান্ডেলের ক্ষেত্রে বলি, তো একটা তো আপ ট্রেন্ডের ভিতরে এরকম একটা আপ ট্রেন্ড তৈরি হচ্ছে, তো আপ ট্রেন্ডের ভিতরে এরকম স্ট্রং গ্রিন, তার আগের ক্যান্ডেলটা স্ট্রং গ্রিন থাকবে, হ্যাঁ, স্ট্রং গ্রিন মানে একটু বড় গ্রিন হতে হবে। ছোট মোটো গ্রিন হলে হবে না, কিন্তু অবশ্যই সেটা বড় গ্রিন হতে হবে। দেন এই যে মাঝখানে যে ক্যান্ডেলটা, সেটা আপনার অনেক ছোট হতে মানে অনেক ছোট হবে, সেটা আপনার ডজিও হতে পারে। তো সেটা কিন্তু যেমন এখানে ইভিনিং স্টারে এখানে গ্রিন ক্যান্ডেল, সেটা রেটও হতে পারে, বাট ছোট যদি হয় এবং ডজি টাইপের যদি হয়, সেক্ষেত্রে কোনো ব্যাপার না, হ্যাঁ, বাট ক্যান্ডেলটা অনেক ছোট হতে হবে। এবং পরবর্তী যে ক্যান্ডেলটা আছে, পরবর্তীতে যে আমাদের রেড ক্যান্ডেলটা আসছে, ইভিনিং স্টারের রেড ক্যান্ডেলটা আসছে, সেটা অবশ্যই স্ট্রং হতে হবে এবং এর এর প্রায় 50% প্লাস কভার করে নিতে হবে। এর 50% প্লাস যখন কভার করে নিবে, তখনই কিন্তু এটা ইভিনিং স্টার ক্যান্ডেল হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তার আগের ক্যান্ডেলগুলোর মধ্যে এই ক্যান্ডেলটা অবশ্যই স্ট্রং থাকতে হবে, মানে এর আগের ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা স্ট্রং, প্রথম ক্যান্ডেলটা স্ট্রং, মানে তিনটা ক্যান্ডেলের সমন্বয় কিন্তু ইভিনিং স্টার। আর এখানে তিনটা ক্যান্ডেলের সমন্বয়ে কিন্তু মর্নিং স্টার, এই কথাটা বলতে ভুলে গেছিলাম। তো এই যে তিনটা ক্যান্ডেল, তার প্রথম ক্যান্ডেল এটা হচ্ছে প্রথম ক্যান্ডেল, এটা হচ্ছে দ্বিতীয় ক্যান্ডেল, এটা হচ্ছে তৃতীয় ক্যান্ডেল। তো ইভিনিং স্টারের প্রথম ক্যান্ডেলটা অবশ্যই স্ট্রং হবে, একটা বড় গ্রিন ক্যান্ডেল হবে। দেন হচ্ছে ছোট্ট একটা ক্যান্ডেল হবে, সেটা আপনার ডজি হতে পারে বা স্প্রিং টপ টাইপের হতে পারে, তবে অবশ্যই সেটা মানে ছোট হতে হবে, হ্যাঁ, মানে ছোট, অনেক বড় হওয়া যাবে না। তো এটার কালার মাঝে রেটও আসতে পারে, বাট কালার ডাজেন্ট ম্যাটার, বাট গ্রিন হলে ভালো। কিন্তু কালার ডাজেন্ট ম্যাটার, কিন্তু সেটা অনেক ছোট হতে হবে। তারপরে ক্যান্ডেলটা যদি সাপোজ এটা রেড হইলো, ছোট্ট একটা ডজি রেড হইলো, পরবর্তী ক্যান্ডেলটা আরো একটু স্ট্রং হতে হবে, রেড ক্যান্ডেলটা পরেরটা স্ট্রং হতে হবে, তাহলে আপনার উইনিং রেশিওটা ভালো হবে এবং এটা ইভিনিং স্টার ক্যান্ডেল হিসাবে আমরা ধরে নিতে পারি। আশা করি বুঝতে পারছেন। মাঝে মাঝে যদি এখানে রেড কালারও আসে, সেটা যদি ডজি হয় এবং পরের ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটা যদি স্ট্রং হয় এবং তার আগেরটাও বা গ্রিন ক্যান্ডেলটা যদি স্ট্রং হয় এবং সেটাকে যদি প্রায় 50% প্লাস যদি কভার করে ফেলে এই রেড ক্যান্ডেলটা, তাহলে সেটাকে আমরা ইভিনিং স্টার ক্যান্ডেল হিসেবে ধরে নিতে পারি। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। আর ইভিনিং স্টার কোথায় বেশি রেসপেক্ট দেয়, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স লাইনে। আর মর্নিং স্টার কোথায় রেসপেক্ট দেয়, মর্নিং স্টার রেসপেক্ট দেয় সাপোর্টে। তো আশা করি এই বিষয়টা আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছেন। তো মর্নিং স্টারের ক্ষেত্রেও সেম, একদম স্ট্রং একটা ডাউন ট্রেন। ডাউন ট্রেনের এই যে দেখেন, এটা কিন্তু স্ট্রং একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, পরেরটা ডজি হতে পারে বা স্প্রিং টপ, মানে এক কথায় ওপেনিং এবং ক্লোজিং একদম কাছাকাছি থাকবে। তো এই ধরনের ক্যান্ডেল একটা হবে, হ্যাঁ। তো সেটা যদি গ্রিনও হয়, তবে গ্রিন হলে অবশ্যই ডজি হতে হবে। এবং পরবর্তীটা, এই যে পরবর্তীতে যে একটা গ্রিন ক্যান্ডেল হবে, মানে তৃতীয় নম্বর যে ক্যান্ডেলটা, সেটা অবশ্যই এর 50% প্লাস যেন কভার করে ফেলে, তাহলে আমরা সেটাকে মর্নিং স্টার ক্যান্ডেল হিসাবে ধরে নিতে পারবো। ঠিক আছে। তো এইভাবে যদি আপনারা ট্রেড করেন এবং এই মর্নিং স্টার এবং ইভিনিং স্টারের উপরে যদি আপনারা ট্রেড করেন, ইনশাল্লাহ আপনার ট্রেডের রেশিও আপনার 90 থেকে 95% চলে আসবে ইনশাল্লাহ। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, দেখেন এটা মর্নিং স্টার ক্যান্ডেল, এই যে দেখেন প্রথম ক্যান্ডেল আমাদের একদম ডিপলি একটা রেড ক্যান্ডেল, দেখেন একটা ডাউন ট্রেন্ডের ভিতরে একটা ডিপলি রেড ক্যান্ডেল, এবং পরেরটা দেখেন এখানে কালার একদম প্রায় ওপেনিং ওপেনিং এবং ক্লোজিং প্রায় কাছাকাছি, একদম একটা ছোট্ট গ্রিন ক্যান্ডেল হয়েছে, এবং পরেরটা দেখেন এটা 50% প্লাস কভার করে ফেলছে। ঠিক আছে, এবং পরবর্তীটা দেখেন একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। সো এরকম ক্যান্ডেল তৈরি হলে আপনারা আমি যেভাবে বলছি এইটা জিনিস ফলো করে আপনারা মার্কেটে অ্যানালাইটিস করেন, অ্যানালাইটিস করলেই দেখবেন আপনি আপনার উইনিং রেশিও 90 থেকে 95% দিচ্ছে। সো আরও আমি দেখতেছি মার্কেটে যদি পাই তাহলে আমি অবশ্যই আপনাদের দেখাচ্ছি। বাট এইটা মার্কেটে সব সময় যে তৈরি হয় এমনটা না, মানে অনেক খুঁজতে হয়, খুঁজে খুঁজে সুযোগের সদ্ব্যবহার করতে হয় আর কি। যদি মার্কেটে পেয়ে থাকেন তখনই আপনার ট্রেড প্লেস করে দেবেন। তো আমি আর দেখাচ্ছি না, আমি আপনাদের আবারও এখানে গিয়ে দেখাচ্ছি। ঠিক আছে। তো মার্কেটে আপনারা ওইভাবে খুঁজে আমি একটা দেখাই দিলাম, তো আপনারা মার্কেটে দেখবেন, যখনই মার্কেটে পাবেন এই ক্যান্ডেলটাকে পাবেন, আপনারা দেখবেন এটার উইনিং রেশিও আপনার 90 থেকে 95% দেবে এই মর্নিং স্টার এবং ইভিনিং স্টার। আবারও বলতেছি, মর্নিং স্টার বলেন বা ইভিনিং স্টার বলেন, তৃতীয় নাম্বার ক্যান্ডেল, সাপোজ এটা 1 2 3 নাম্বার ক্যান্ডেল, এটারও 1 2, এটা 3 নাম্বার ক্যান্ডেল। তো এইখানে 3 নাম্বার ক্যান্ডেলটা অবশ্যই এর 50% প্লাস কভার করতে হবে। ঠিক আছে, মানে এর 50% প্লাস বডিকে যেন কভার করে, তাহলে আপনি সেটাকে মর্নিং স্টার ক্যান্ডেল হিসেবে ধরে নেবেন। হ্যাঁ,
তাহলে পরবর্তী ক্যান্ডেল আপনি আপের জন্য যেতে পারেন। আর যদি এটা ছোট মোটো একটা আপ ক্যান্ডেল হয়, এটা 50% নিচে হয়, তখন আপনি সেটাকে মর্নিং স্টার ক্যান্ডেল হিসেবে ধরবেন না এবং আপের দিকে যাবেন না। আর ইভিনিং স্টার ক্যান্ডেলের ক্ষেত্রেও সেম। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। এটার 50%, এই গ্রিনটাকে 50% কভার করতে হবে, বডিটাকে যেন 50% প্লাস কভার করে, তখন আমরা ইভিনিং স্টার হিসেবে ধরে নেবো। আর প্রত্যেকেই আজকে প্র্যাকটিস করেন, মার্কেটে গিয়ে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন। এবং ডেমোতে প্র্যাকটিস করে আপনারা আগে আমাদের কমেন্টে জানাবেন, অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। এরপরে